না। ওগো জামানার পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আপনি এটা পারবেন, আপনার দ্বারা সম্ভব। আপনি যখন সকালে চলে আসবে কবরের উপর থেকে, আপনি রাসূল তিনটা প্রশ্নের জবাব দিয়ে এরপর আপনি কবর থেকে চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, তোমার তৃতীয় নম্বর শর্ত আমি কবুল করে নিলাম, এবার তোমার কান্নাটা একটু থামাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কান্না থামায়া দিলেন। বাবাজিরা রে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কিরম কবরকে ভয় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা ওয়াদা করার পর অল্প কিছুদিন পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরাকে কত আদর করেন, কত মহব্বত করেন। ও বান্দা, এত আদর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করতেন, এত আদর আর কোন স্ত্রীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করতেন না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি সমস্ত ঘরগুলিকে তন্ন তন্ন করে খুঁজে দেখি, সমস্ত জায়গা যাই খুঁজে তন্ন তন্ন করে খুঁজে দেখি, কোথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এক পর্যায়ে গিয়ে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ মুহাব্বত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন পর ইন্তেকাল করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বললেন, ও মহিলারা যাও, খাদিজাকে গোসল করে দাফন দিয়ে কবরে নামাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা অনুযায়ী তার জুব্বাটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দিয়ে দিলেন। এরপর খাদিজাকে নিজের হাতে কবরে দেশে নামাইলেন। নামানোর পর নিজের হাতে মাটি দিয়ে সমান করলেন। মাটি দিয়ে সমান করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন, এই জন্য তিনি বসে আছেন। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, কিন্তু মুনকার নাকির ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ভিতরেও আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করে, অনেকক্ষণ অপেক্ষা করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল ফেরেশতা, যাও, জলদি করিয়া যাও, আমার বন্ধুকে তুমি খবর দিয়ে আসো, আমার বন্ধুকে তুমি মেসেজটা জানিয়ে আসো, নয়তো আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ফেরেশতারা না গেছে, প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার বন্ধু কবর মুবারকের পাশ থেকে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলে, ওগো জামানার পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মুবারকের পাশে এসে বসে আছেন। ওগো আল্লাহর রাসূল, আপনি চলে যান, আপনার বাসায় চলে যান, আপনার এই কবরের পাশে আর থাকতে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, হে ভাই জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার এই খাদিজার 3টা প্রশ্নের জবাব আমি রাসূল না দিছি, ততক্ষণ পর্যন্ত এই কবরের পাশ থেকে আমি যাব না। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো জামানার পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার বাসায় চলে যান, আপনার এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের 3টা মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজার কবরের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মুনকার নকির ফেরেশতা আর আসে না। এত ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বাসতেন। এই খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কবরের জন্য কাঁদছেন, তিনি এই কবরের আযাবের ভয়ে কাঁদছেন। কিন্তু আমাদের কবরের আযাবের ভয়ের কথা শুনলে আমরা কিন্তু চোখের থেকে পানি আসে না। কবরের আযাব কারো জন্য কিন্তু কম বেশি করা হবে না, কারো জন্য বেশি, কারো জন্য কম করা হবে না। যারা কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে কবরে যেতে না পারছে, তাদের জন্য কিন্তু কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ভালো ব্যবহার করবে না। সমস্ত নবী রাসূল কবরের চিন্তায় কাঁদছেন, সমস্ত আউলিয়া আউলিয়ারা কবরের ভয়ে কাঁদছেন, সমস্ত মানুষগুলি কবরের ভয়ে কান্না করার প্রয়োজন আছে না নাই? এই জন্য আমরা কবরের ভয়ে কাঁদবো, আমরা আযাবের ভয়ে কাঁদবো, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে আমরা কাঁদবো। যদি আমরা জাহান্নামের ভয়ে কাঁদতে পারি, এক ফোঁটা চোখের পানি আমরা যদি এই দুনিয়ার জমিনে ফলাইতে পারি, এই এক ফোঁটা চোখের পানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে আমাদের জন্য প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দুনিয়ার জমিন থেকে পরকালের সামানা নিয়ে এরপরে কবরে যেতে আমাদেরকে হবে। মেরে মুহতারাম, আমরা এই দুনিয়ার জমিন থেকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কবরে চলবো এবং জান্নাতের একটা বাগান হয়ে যায়, আবার কার জানি জাহান্নামের একটা গর্ত হয়ে যায়। আমরা কিন্তু এটা দুনিয়াতে কেউ জানি না। মেরে মুহতারাম, কবরটা কার সঙ্গে খারাপ ব্যবহার করবে আর কার সঙ্গে কবরটা ভালো ব্যবহার করবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এটার ভয়ে আমাদেরকে দুনিয়ায় কাঁদতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কবরের ভিতরে যেন কোনো আযাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দেন এবং আমাদেরকে যেন বেনি হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করেন। এই জন্য কিন্তু আজকে যদি এই মাহফিলে এসে যদি আমরা দুইটা ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বের করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বের করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার এই বান্দা ধাতুয়া এতিমখানা মুহাম্মদিয়া এতিমখানায় মাদ্রাসার মাহফিলের মাঠে গিয়ে দুইটা চোখের পানি ফেলায় কাঁদছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা যাও, ওই মাহফিলের ভিতরে যে বান্দাগুলি দুইটা চোখের পানি ফেলে দিয়েছে ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এই জন্য চোখের পানির আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। একটু সকলে চোখের পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দেখাই, এই জমিনে একটু ফালাই, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী প্রদান করবে যে আল্লাহ এই তোমার বান্দা কোরআনের মাহফিলে এসে হাদিসের মজমায় এসে তোমার আযাবের কথা শুনে তোমার ভয়ের কথা শুনে দুইটা চোখের পানি ফেলায় দিয়েছে, ইয়া আল্লাহ এই বান্দার জন্য তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আবেদনকে কবুল করে নিবে আর আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন এই জাহান্নামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সামনে পেশ করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে। শুধু তাই নয়, ও বান্দা দিলটাকে একটু নরম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সরকার তো আলম নবী যখন জাহান্নামের কথা বয়ান করলেন, যখন কবরের আযাবের কথা বয়ান করলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে দেখেন কোথাও আমার খাদিজা নাই,
নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাদিজাতুল কুবরাকে খুঁজতেছেন। এই ঘরে গিয়ে দেখে নাই, অন্য ঘরে গিয়ে দেখে সেইখানেও নাই। পরবর্তীতে একটা ছোট্ট একটা ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে দেখতে পেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সরকার দো আলম নবী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে গিয়ে তার ডান কাঁধের মধ্যে ভর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিতেছেন, ও খাদিজা, আমি তোমাকে এই ঘরে খুঁজলাম, পেলাম না। ওই ঘরে গিয়ে দেখি তুমি নাই। এইখানে তুমি এসে কেন কাঁদতেছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে ফেলে শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আল্লাহ রাসূল, আমি কেন কান্দি আপনি কি জানেন না? আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, তুমি যদি আমাকে না বলো আমি কেমনে জানবো রে খাদিজা? তুমি যদি আমাকে জানাইতা তোমার কি কান্নার কারণ, তাহলে তো আমি জানতে পারতাম। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও জামানার পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আমি কেন কান্দি এটা যদি জানতে চান, আগে আপনি আমার সঙ্গে ওয়াদা করেন আমার তিনটা কথা রাখবেন কিনা। তিনটা কথা যদি আপনি রাখতে পারেন তাহলে আমি আমার কান্নার কারণ আপনাকে জানিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে খাদিজা, বলো বলো তোমার কান্নার কারণ কি? আমি তোমার সকল ওয়াদা পূরণ করতে রাজি আছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার মুখ থেকে শুনতেছি হলো, ও আল্লাহর নবী, আপনার মুখ থেকে আমি শুনেছি কবরের ভিতরে যদি আমি নেক আমল নিয়ে না যাইতে পারি কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ওগো আল্লাহর রাসূল, আমি কবরের ভয়ে ভয়ে আজকে এইখানে কাঁদতেছি, কারণ কবর ভয়ানক। এই কবর আমি রাসূলের স্ত্রী এটাও মানবে না, শুধু আমার কাছে চাইবে নেক আমল আছে কিনা। যদি নেক আমল না পায় খবর কিন্তু আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। বলো বলো নবী, ওগো আল্লাহর রাসূল, আমি এই কবরে গিয়ে একা একা কেমনে থাকবো? এই কবরের ভয়ে আজকে এইখানে কাঁদতেছি। ওগো আল্লাহর রাসূল, আমি তিনটা ওয়াদা আপনার কাছে চাই। আপনি এই জমিন থেকে আমার তিনটা ওয়াদা করতে হবে। এই তিনটা ওয়াদা আমাকে পূরণ করতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি এই তিনটা ওয়াদা আমার পূরণ করবেন, তাহলে আমি কান্না বন্ধ করব, নয়তো আমি এই কান্না আর বন্ধ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বলে, ও খাদিজা, বলো আমি তোমার তিনটা প্রশ্নের জবাব দিব এবং তোমার তিনটা ওয়াদা আমি পূরণ করার চেষ্টা করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি যখন মৃত্যুবরণ করব তখন আপনার এই রুমালটা, আপনার এই চাদর মুবারকটা আমার কাফনের কাপড়ের সঙ্গে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও খাদিজা, বলো বলো বলো, কেন তুমি আমার এই চাদর মুবারক তোমার কবরের সঙ্গে চাইতেছো? এর কারণটা কি তুমি আমাকে একটা বলো। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমি যখন কবরের ভিতরে যাব, এই কবরের ভিতরে আমি গেলে দুই পাশের মাটি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আপনার চাদর মোবারক যদি আমার এই কবরের ভিতরে যায় তাহলে আপনার এই চাদরের বদৌলতে কবর আমার সঙ্গে মাটি চাপা দিয়ে আমাকে কষ্ট দিতে পারবে না। আর যদিও কষ্ট দেয়, যদিও আমাকে মাটি চাপা দেয়, তাহলে আপনার এই চাদরের উসিলায় হয়তো আমি কবরের মধ্যে কোনো কষ্ট পাবো না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, আমি তোমার এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার ওয়াদা আমি পূরণ করতে রাজি, এবার বলো দ্বিতীয় নাম্বার ওয়াদাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজাতুল কুবরা বলেন, ওগো জামানার পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমি কবরের ভিতরে যখন চলে যাব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, যখন আমার লাশটা কবরের ভিতরে আপনি নামাইবেন, তখন এই লাশটাকে আপনি নিজের হাতে নামাই আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও খাদিজা, কেন তোমার লাশটাকে আমি রাসূল নিজের হাতে কবরে নামাবো, এর কারণটা কি আমি একটু জানতে চাই। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আপনি, আপনি যদি হাত দিয়ে ইশারা করেন, আসমানের চারটা দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি যেই পথ দিয়ে হাঁটেন, এই পথের ভিতরে যদি হাঁটেন, তাহলে এই পথ দিয়ে সুগন্ধি ছড়িয়ে পড়ে। আপনি কোনো বালকের মাথার ভিতরে হাত দিলে কমপক্ষে 40 দিন এই মাথা থেকে মেশকে আম্বরের মতো ঘ্রাণ বের হয়। ওগো আল্লাহর রাসূল, ওগো জামানার পয়গম্বর, আপনি যদি নিজের হাতে, এই আপনার বরকতি হাতে যদি আমাকে দাফন করে আসেন, মাটিতে রেখে আসেন, আপনার পায়ের ধুলোর বদৌলতে, আপনার হাতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনের যে কাল কবরের মধ্যে আমাকে সর্প দংশন করবে, এই সর্পটা আর আমার কাছে আসতে পারবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 নম্বর শর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কবরে নামাবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বিতীয় নম্বর শর্ত কবুল করে নিলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও খাদিজা, তোমার তৃতীয় নম্বর শর্তটা কি আমাকে একটু জানাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আল্লাহর রাসূল,